এই ভিডিওতে আমরা সংখ্যা রেখা সম্পর্কে জানব। দেখো, দুটো পার্ট করেছে, একটা সংখ্যা একটা রেখা। রেখা মানে এখানে সরল রেখাকে বোঝাচ্ছে, তোমরা অলরেডি সরল রেখা সম্পর্কে জেনেছো। আর এইটা হচ্ছে যে রেখার মধ্যে সংখ্যাগুলোকে স্থাপন করা হচ্ছে সেটাই সংখ্যা রেখা। ঠিক আছে, রেখাটাকে আমরা কিভাবে আঁকি দেখো, অনেকে এখনও রেখা আঁকতে গিয়ে কিছু কিছু ভুল করো, সেগুলো একটু কাটিয়ে ওঠার জন্য এটাকে বলে দিচ্ছি। রেখা আঁকতে হলে এখানে দুদিকে দুটো তীর চিহ্ন দিতে হবে, কারণ কি আমরা জানি রেখাটা এখানেই শেষ নয়, উভয় দিকে যতদূর খুশি বাড়িয়ে দেওয়া যায় বা বিস্তৃত করা যায়। সুতরাং রেখাটা আঁকতে গেলে অবশ্যই তীর চিহ্নগুলো দিতে হবে। ঠিক আছে, এবার দেখো সংখ্যা রেখা মানে এর ওপরে অনেক সংখ্যা থাকবে। আমরা জানি যে একটা সরল রেখার ওপর অসংখ্য বিন্দু থাকে, তাই তো, এটা জানি। তাহলে প্রত্যেকটা বিন্দুতে অ্যাকচুয়ালি অসংখ্য সংখ্যা থাকে, প্রত্যেকটা বিন্দুতে সংখ্যা থাকে। মানে এই সরল রেখাটার ওপর যেমন অসংখ্য বিন্দু আছে, সেরকম অসংখ্য সংখ্যা আছে। সেইভাবেই আমরা ডেসক্রাইবটা করব। দেখো, এখানে 0 মাঝ বরাবর একটা 0 মোটামুটি ভাগ করে নেওয়া হয়। দেন সমান দূরত্বে আমরা যত 0 থেকে ডান দিকে যাব তত আমরা কি পাবো, পজিটিভ সংখ্যাগুলো পাবো। এবং পজিটিভ সংখ্যাগুলোর মান দেখো বাড়তে থাকবে। এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এইভাবে মানগুলোকে বসানো হয়। 5, 6, 7 এইভাবে চলতেই থাকে। আর 0 যত আমরা বাম দিকে আসবো তত আমাদের নেগেটিভ যে ঋণাত্মক সংখ্যাগুলো তাদের মানটা কমতে কমতে যায়। তাহলে -1, -2, এখানে থাকছে -3, এখানে থাকছে -4, -5, এইভাবে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা এইটুকু পার্ট শুধু লক্ষ্য করব, 0 আর 1 এর মধ্যে তাহলে কি কোনো সংখ্যা আছে? এই যে 0 আর 1 তো লিখলাম, 0 লিখেছি, 1 লিখেছি। দেখো, 0টা হচ্ছে আমরা জানি ধনাত্মকও নয় আর ঋণাত্মকও নয় এরকম সংখ্যা। এদিকে গেলাম ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা ধনাত্মকও নয় ঋণাত্মকও নয় এমন পূর্ণ সংখ্যা। আর এদিকটা দেখো, এদিকটা আমরা কি পেলাম না, ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো, -1, -2, -3, -4 এগুলো, তাই তো। তাহলে এবার আমি যদি শুধু 0 আর 1টাকে উঠিয়ে নিই, যে এখানে 0 আর এখানে 1, এর মাঝে কতগুলো তাহলে সংখ্যা আছে আমি দেখব, বা সংখ্যা আদৌ আছে কি। দেখো, তোমাকে যদি একটা বড় পাউরুটি দিয়ে বলা হয় তোমরা দুজনের সমান ভাগে ভাগ করে নাও, তোমরা কতটা করে নেবে? অর্ধেকটা করে নেবে। তাহলে ওটা কি হচ্ছে, তোমরা 0টাও পাচ্ছ না আর 1টাও পাচ্ছ না, তাহলে তার মাঝামাঝিতে একটা সংখ্যা পেয়েছো, মানে এই হাফটা। তাহলে আমরা বলতে পারছি 0 আর 1-এর মাঝামাঝি একটা সংখ্যা। আবার একটা পাউরুটি দিয়ে তোমাকে যদি 3 জনের মধ্যে ভাগ করতে বলে, তাহলে এরকম করে 3টে সমান ভাগ করবে, তার একটা ভাগ হচ্ছে 1/3 হবে। তাহলে এইটাকেও আমরা যদি সমান 3 ভাগে ভাগ করে নিই, তাহলে একটা ভাগ হবে 1/3। এইভাবে আমরা কতগুলো এটার ভেতরে সংখ্যা পাবো 0 আর 1-এর মধ্যে? না, হাফ পাবো, 1/3 পাবো, 1/4 পাবো, 1/5 পাবো, 1/6 পাবো, এরকম সমস্ত সংখ্যাগুলো। তাহলে দেখো 1/100ও রয়েছে, আবার 1/10, আবার কিছু দূর গিয়ে ডট ডট দিচ্ছে, 1/10⁻³ আছে, আবার আছে 1/10⁴। এইভাবে সমস্ত সংখ্যাগুলোই এখানে রয়েছে। এবং এই সমস্ত সংখ্যাগুলোই কি মূলদ সংখ্যা। 0 আর 1 তো মূলদ সংখ্যা হচ্ছেই, এগুলো ভগ্নাংশগুলো আমাদের মূলদ সংখ্যা, আমরা অলরেডি জেনেছি। তাহলে কি হচ্ছে দেখো, 0 আর 1-এর মধ্যে দুটো পূর্ণ সংখ্যার মধ্যে অসংখ্য আমাদের কারা থাকছে না, মূলদ সংখ্যা থাকছে। ঠিক আছে, এবার দেখো এই দুটোকে ছাড়িয়ে যদি আমি আরও একটু এগিয়ে যাই, 1, 2, তাহলে 1 থেকে 2-এর মধ্যে এটা রেসপেক্টে যদি আমি বলি, 1 থেকে 2-এর মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা থাকছে। তারা কীরকম না, 1/2, 1 থেকে বড় হতে হবে আর 2-এর থেকে ছোট হতে হবে, আর 1/2 মানে 1 + ½ তাহলে এটা 1 আর 2-এর মাঝে আছে। একই রকমভাবে 1/1/3, 1/1/4, 1/1/5 এগুলো সব রয়েছে এই 1 থেকে 2-এর মধ্যে। সুতরাং এই মূলদ সংখ্যাগুলোও রয়েছে এই 1 থেকে 2-এর মধ্যে। এবার লক্ষ্য করো, 1-এর বর্গ কত হচ্ছে 1, আবার 2-এর বর্গ কত হচ্ছে 4, তাই তো। তাহলে √1 মানে আমরা কত পাচ্ছি 1, আর √4 মানে পাচ্ছি 2, তাই এই 1 আর 2
এটা আমার বোঝাতে সুবিধে হবে, তাই আমি এই গ্যাপিংটা নিলাম। 0 1এও আমি তোমাদেরকে বলে দেব। তাহলে √1 মানে হচ্ছে 1, √4 মানে হচ্ছে 2। তাহলে এই √2 আর √3 এই দুটোর মান আমরা, এই দুটোকে জানি আমরা অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা নয়। এই দুটো তাহলে কোথায় থাকবে? এই দুটো দেখো কোথায় থাকবে না, এই 1 আর 2 এর মাঝে থাকবে। যেহেতু √1 সমান 1, √4 মানে 2, তাহলে √2 আর √3 এটা কোথায় থাকবে? এই 1 আর 2 এর মাঝে থাকবে। 1 আর 2 এর মাঝে থাকবে মানে এখানেই থাকবে এই অমূলদ সংখ্যাগুলো। এবার √2 এর জায়গায় আমি √2.1 করতে পারি, আবার √2.2 করতে পারি। এই যে সংখ্যাগুলো, এগুলোও অমূলদ সংখ্যা। এগুলোও কোথায় থাকবে? এগুলোও থাকবে এই 1 থেকে 2 এর মধ্যে। তাহলে আমরা যেমন পেলাম অসংখ্য মূলদ সংখ্যা এই 1 আর 2 এর মধ্যে থাকছে, সেরকম আমরা পাবো অসংখ্য অমূলদ সংখ্যাও এই 1 আর 2 এ রয়েছে, ভেতরে রয়েছে। তাহলে এই যে আমরা সংখ্যা রেখায় বসাচ্ছি 0 আর 1, 1 2 2 3, তাহলে এই পূর্ণ সংখ্যাগুলোর মাঝে এই যে অসংখ্য পয়েন্ট আছে, এই অসংখ্য পয়েন্টেও আবার কীরকম আছে? এটা তো আমার মূলদ সংখ্যা, তারপরে আছে অমূলদ সংখ্যা, তারপরে আবার মূলদ সংখ্যা, আবার অমূলদ, আবার মূলদ, মূলদ, অমূলদ, এইভাবে অসংখ্য আমাদের মূলদ অমূলদ সংখ্যা এই 0 আর 1 এর মধ্যে রয়েছে। একই রকম 1 2 এর মধ্যেও রয়েছে, 2 3 এর মধ্যেও রয়েছে। সমস্ত সংখ্যার গ্যাপিংয়েও এরকম অসংখ্য মূলদ অমূলদ সংখ্যা রয়েছে। একটা মূলদ, একটা অমূলদ, একটা মূলদ, একটা অমূলদ, এইভাবে রয়েছে। তাহলে এটা হলো সংখ্যা রেখার পূর্ণ ডেসক্রিপশন। যদি কারোর মনে হয় যে এবার এই ভগ্নাংশগুলোকে বসাবো, দেখো খুব ইজিলি বসানো যাবে। যেমন আমি এখানটায় দেখাচ্ছিলাম যে হাফ কিভাবে বসাচ্ছে, 0 আর 1-এ হাফটা কিভাবে বসালাম। হাফ মানে অর্ধেক, 0 আর 1-এর থেকে অর্ধেক, সুতরাং এই অর্ধেক ভাগে ভাগ করে নিয়েছি, দেন হাফ বসিয়েছি। ঠিক আছে, এটাই তোমাদের আরেকটা ভিডিও করে দেখাচ্ছি যে মূলদ সংখ্যাগুলো কিভাবে আমরা সংখ্যা রেখায় বসাবো।